মাগুরায় ভয়াবহ পাশবিকতার শিকার সেই শিশুটি অবশেষে চোখের পাতা নেড়েছে। আশা জাগানিয়া এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন থেকে তিনি এই তথ্য জানিয়েছেন। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শিশুটির বিষয়ে নিয়মিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থার খুব সামান্যই উন্নতি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রথমবারের মতো শিশুটি চোখের পাতা নেড়েছে। তবে শ্বাসরোধের কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল। মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাস জমেছিল সেটা দূর করা গেছে। চিকিৎসকরা আশাবাদী ২-১ দিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বোর্ডের একজন চিকিৎসক গণমাধ্যমকে জানিয়েছিলেন, শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে, গলায় বড় ক্ষত, ওড়না জাতীয় কিছু দিয়ে শিশুকে ফাঁস দেয়া হয়েছিল এবং বুকে প্রচণ্ড চাপ দেয়া হয়েছিল। মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে গেছে। বুকের ওপর চাপ দেয় ফুসফুসের যেসব জায়গায় বাতাস থাকার কথা না, সেসব জায়গায় বাতাস ঢুকে গেছে। রোববার সকালে বুকে অস্ত্রোপচার করে অতিরিক্ত বাতাস বের করার জন্য টিউব বসানো হয়েছে। অক্সিজেন স্বল্পতায় মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এ কারণে খিঁচুনি হয়েছে।